আসসালামু আলাইকুম। একটি খবর খুবই উদ্বেগের। ৩টি সংগঠন বিবৃতি দিয়েছে। সেখানে বলেছে, শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে রাজশাহী চট্টগ্রামে ছাত্র শিবির হামলা করেছে। এই শিরোনাম দেখে মনে হয় যে ছাত্র শিবির তার আবার পুরনো রূপে ফিরে এসছে। সেই পুরনো রূপটা নিন্দার ছিল, সেটি যথেষ্ট পরিমাণ সমালোচনা সৃষ্টি করেছে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে, বিশেষ করে গত 15 বছরে তাদের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে, তার প্রেক্ষিতে জামাত একটা নতুন রাজনীতি শুরু করবে। একটি বড় একটা কালো অধ্যায় পার হবার পর সেটি প্রত্যাশিত ছিল। গণতান্ত্রিক রাজনীতি করবে, যার যার মত প্রকাশের স্বাধীনতাকে তারা স্বীকৃতি দেবে। তারা কারোর উপর হামলা করবে না, কারোর উপর চাপ তৈরি করবে না। যেই দুই অঞ্চলে ছাত্র শিবিরের আগেও বরাবর খুব শক্তিশালী ছিল, সেটা হলো চট্টগ্রাম এবং রাজশাহী। এখন দেখা যাচ্ছে সেইখানে তারা হামলা করেছে। এটি গণতান্ত্রিক ছাত্র জোট, তারা প্রেস ক্লাবের সামনে, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বাম ছাত্র সংগঠনগুলোর মোর্চা, গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল এবং সমাবেশে শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে ছাত্র শিবির নেতাকর্মীরা হামলা করেছে। কেন এই পরিস্থিতি হবে? এটা কি তাদের গণতান্ত্রিক অধিকার নেই? আদালত এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড সেটি বাতিল করেছে রায়, এবং খালাস দিয়েছে, তিনি যথারীতি মুক্তি পেয়েছেন। এটা এমন একটা বিষয় যেটা শুধু দণ্ডের ব্যাপার না, এটা মুক্তিযুদ্ধ স্বাধীনতার যে পক্ষ বিপক্ষ আছে সেটা একটা চেতনারও বিষয়। তো বাম গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলো সেই চেতনাই ধারণ করে। তারা মনে করে যে 71-এর জামাত এবং শিবিরের, ওই সময় জামাতের যে ভূমিকা ছিল সেটা নিন্দনীয় ভূমিকা, এবং এটা সবসময় তারা জামাতের বিরোধিতা করে। কিন্তু জামাতের উপর কখনো তারা হামলা করেনি। এই যাত্রায়ও তাদের একটা নিজস্ব কর্মসূচি ছিল যে তারা ওই ঘটনার, অর্থাৎ এটিএম আজহারুল ইসলামের যে খালাসের তারা প্রতিবাদ করেছে। তো সেই প্রতিবাদটা করতে পারে। বাম গণতান্ত্রিক ছাত্র জোটের এমন কোনো শক্তি না যেটা ভয় পাওয়ার মতো। কিন্তু ছাত্র শিবির যেহেতু শক্তিশালী সংগঠন, সুতরাং তারা দুর্বলের উপর এখানে কিন্তু হামলা করলো। সেই অতীতেও কিন্তু এরকম বহু হামলার ঘটনা দায়ে ছাত্র শিবির অভিযুক্ত। আজকে বহু বছর পর কিন্তু তারা সেই পুরনো ফরম্যাটে চলে আসলো, যেটা নিন্দনীয়। পৃথক স্থানে হওয়া এসব হামলার ঘটনায় বুধবার উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা হামলার নিন্দা, যুদ্ধাপরাধ এবং তাদের দল গোষ্ঠীর বিচার দাবি করেছেন। এই সমস্ত ঘটনাগুলো কিন্তু আওয়ামী লীগের আবার ফিরে আসার ক্ষেত্র তৈরি করা হচ্ছে। অর্থাৎ মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে বড় রাজনৈতিক দল এবং শক্তি হচ্ছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ এই চর্চাটা যেটা করেছে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা নিয়ে, সেটা তারা দলীয়ভাবে এটা তাদের একটা দলীয়করণ করেছে, যার কারণে বাম গণতান্ত্রিক সংগঠন দল কখনোই কিন্তু আওয়ামী লীগকে সাপোর্ট করেনি। এখন তারা স্বাধীনভাবে স্বাধীনতা মুক্তিযুদ্ধের সপক্ষে থাকতে চায় এবং সেইভাবে রাজনৈতিক কার্যক্রম চালাতে চায়। তার উপরে এইভাবে হামলা, এটা খুবই নিন্দনীয়। 71-এর মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসের প্রতিবাদে মঙ্গলবার রাত 8টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিলে শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে ছাত্র শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ ওঠে। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে হামলায় অন্তত 12 জন আহত হন। এই সময় ছাত্র জোটের ব্যানার কেড়ে নিয়ে পুড়িয়ে ফেলা হয়। সেখানেও শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে এই হামলা চালানো হয়। এতে ছাত্র শিবিরের কর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতাকর্মীদের দেখা গেছে। ছাত্র শিবিরের কর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের, এটাও তো একটা সায়ান। তাহলে কি এই কারণেই বিবৃতি দিল যে তারা মিশে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবির? নতুন একটি রাজনৈতিক বাস্তবতা। জানি না শেষ পর্যন্ত কোন দিকে যাবে পরিস্থিতি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।